আমি পারতাছি না। আর উনি সাহিত্যের নিবেদিত প্রাণ। অনেক সময় ধরে দিনকে দিন অনেক বছর বছরকে বছর যারা এখন এক সময় বিখ্যাত লেখক ছিল এবং বিখ্যাত লেখক হয়ে ইহজগতে নাই এমন লেখক সৃষ্টি হয়েছে খেলাধুলার মাধ্যমে। আর সেটা অবদান সালাম ভাই। তার মানে সালাম ভাইকে আমরা যদি সাহিত্যের একজন কর্মী মনে করি বা সাহিত্যের একজন নিবেদিত প্রাণ মনে করি, সেটা সালাম ভাইকে আমাদের আলাদা একটা ধ্যান রাখতে হয়। এটা হলো সালাম ভাই এই অনুষ্ঠান, এই প্রোগ্রামটা নিয়মিত এখানে হয় মাসে একদিন। তো সেখানে আজকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ সালাম ভাইকে। আর আপনারাও যারা শুনছেন, যারা সাহিত্যের কর্মী, যারা সাহিত্যকে ভালোবাসেন, সাহিত্য চর্চা করেন, তাদেরকে ধন্যবাদ, তাদেরকে শুভকামনা, তাদেরকে শুভেচ্ছা। সাহিত্যটা হলো সাহিত্যটা হলো আমার প্রাণের জায়গা। মানে আমি যেখানেই যাই করি, এই সাহিত্য মনে হয় যে এটা ছাড়া আমার মনে হয় অন্য কিছু আমি খুবই ভাবতে পারি। অর্থাৎ সাহিত্য একটা সৃষ্টির যে আনন্দ, সেই আনন্দ আমাকে সবসময় তাড়িত করে। মনে হয় এই আনন্দ নিয়ে আমি বাঁচি, যতদিন বেঁচে আছি এই আনন্দ নিয়ে থাকি, যতদিন বেঁচে আছি এই সৃষ্টি নিয়ে থাকি, এই আনন্দ থেকে সরতে চাই না। এবং আরও ভালো লাগে যখন এই ধরনের একটা প্ল্যাটফর্মে আসা হয়, এই কবিদের সাথে, লেখকদের সাথে, সাহিত্যিকদের সাথে মিশা হয়, তাদের সাথে ভাব বিনিময় হয়, সাহিত্য নিয়ে আলোচনা হয় এবং অন্যের কথা, অন্যের লেখা শোনা হয়, অন্যের লেখা নিয়ে চিন্তা করার সুযোগ হয়। তো সেইটাও এই যে নারায়ণগঞ্জ সাহিত্য আসর মাসে একবার করে দেয়। এই কারণে সাহিত্য যেমন আমার প্রাণের জায়গা, সাহিত্য আসরগুলো প্রাণের জায়গা, এই জায়গাটার জন্য আমার অনেক সময় মন হয়ে থাকে, উতলা হয়ে থাকে। কিন্তু জীবনের বাস্তবতা, সেখানে চাকরি জীবন আছে, ফ্যামিলি আছে, তারপর অন্যান্য আছে, সামাজিক ব্যাপার আছে, যার জন্য হয়তো সবসময় আমার আশা হয়ে ওঠে না। কিন্তু আমি সাহিত্যের এই দিকে আমি মুখিয়ে থাকি যে আমি কখন যেতে পারবো। তো যাই হোক, আমরা সাহিত্য নিয়ে থাকতে চাই। নারায়ণগঞ্জবাসী যেমন নারায়ণগঞ্জে সাহিত্য চর্চা নিয়মিত হচ্ছে, অনেকগুলো সংগঠন এখানে কাজ করতেছে, সালাম ভাই রাইটার সহ, রাইটার্স ক্লাব, আরও অন্যান্য সংগঠনগুলো, সেই সব সংগঠনেরই প্রোগ্রামে কোনো না কোনোভাবে আমার যাওয়া হয়েছে, ইদানিংকালে যেগুলো সাহিত্য চর্চা যেটা হচ্ছে। তো যাই হোক, সবাই আপনারা যারা কবি সাহিত্যিকগণ আছেন, আপনারা হচ্ছেন এই দেশের বিবেক, রাষ্ট্রের বিবেক, একটা জাতির বিবেক। আমি সবসময় বলি যে সাহিত্য এবং সংস্কৃতি এর মধ্য দিয়ে একটি জাতিকে চেনা যায়। জাতির আগামী দিনের সাহিত্য অর্থাৎ পরিপূর্ণ সাহিত্য সংস্কৃতি চর্চা যদি না হয়, তাহলে ওই জাতি তার লক্ষ্যে পৌঁছতে পারবে না। আপনি হাজার বছরের বাঙালির ইতিহাস ঘাটেন, সেখানে আন্দোলন সংগ্রামের ইতিহাস ঘাটেন, সেখানে মানুষের বঞ্চনা অথবা বৈষম্যের ইতিহাস ঘাটেন, দেখবেন যে সাহিত্য এবং সংস্কৃতির কোনো না কোনোভাবে একটা আছে, ভূমিকা আছে। আপনার নজরুলের বিদ্রোহী অথবা এই জাতীয় অথবা আপনি এই শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, এগুলো সাক্ষ্য দেয় যে আন্দোলন সংগ্রাম বা অর্থাৎ একটি জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রেরণা এই সাহিত্য এনে দেয়। তো যাই হোক, আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ভালোবাসা জানাচ্ছি, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। আসলে